সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের বাংলার কাজী নজরুল ইসলামের রচিত যে বিখ্যাত কবিতাটি কুলি মজুর, সেটি আমি আজকে তোমাদের পাঠদান করব। কুলি মজুর লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি বলি, যাকে আমরা সাম্যবাদীর কবি বলি। কেন আমরা তাকে বিদ্রোহী কবি বলি জানো? কারণ হচ্ছে তিনি যখন কবিতা লেখেন তখন ছিল ব্রিটিশ রাজত্বকাল। আমরা ছিলাম এই উপমহাদেশবাসী যারা পরাধীন। আমরা ব্রিটিশদের অধীনে পরাধীন জীবনযাপন করতাম। আর পরাধীন জীবনযাপন মানে হচ্ছে অত্যাচারিত জীবনযাপন, শোষণের জীবনযাপন। এই যে অত্যাচার শোষণ, এই অত্যাচার শোষণের বিরুদ্ধেই কাজী নজরুল ইসলাম কলম ধরেছেন, কবিতা লিখেছেন। বিদ্রোহী নামে তার একটি বিখ্যাত কবিতা আছে। সেই কবিতা অনুসরণেই তাকে বিদ্রোহী কবি বলে। তো তিনি মূলত বিদ্রোহাত্মক কবিতাই রচনা করেছেন বেশি। পাশাপাশি আছে সাম্যবাদীর কবিতা। সমাজে এত বৈষম্য, ধনী গরিব বৈষম্য, বর্ণ বিভেদ, নানান রকমের বৈষম্য মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে, আর সেটি তাকে পীড়িত করত। এই জন্যই তিনি সাম্যবাদের গান গেয়েছেন। নজরুল ইসলাম বাংলা সাহিত্যে এমন কোনো শাখা নেই যে তিনি রচনা করেননি। তো আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেই। কাজী নজরুল ইসলাম 1899 সালে তার জন্ম, আর মৃত্যু হচ্ছে 1976 সালে। 1899 থেকে 1976 পর্যন্ত তার জীবনকাল। তো কাজী নজরুল ইসলাম উপন্যাস লিখেছেন, অসংখ্য গল্প লিখেছেন, কাব্যগ্রন্থ লিখেছেন, প্রবন্ধ আছে, গান আছে, অনেক রকমের অনেক ভাবধারার গান আছে তার। আমরা আজও নজরুলকে নানানভাবে চর্চা করি। নজরুল গীতি, নজরুল আমাদের সাহিত্যে একটি উজ্জ্বল নক্ষত্র। তো এত বড় যে কবি, তিনি শুধু বড়দের কথা ভেবেই লেখেননি, তিনি তোমাদের মতো যারা ছোট আছো তাদের কথা চিন্তা করেও তিনি কয়েকটি কাব্যগ্রন্থ, নাটক লিখেছেন। আমি আজকে সেগুলো শুধু উল্লেখ করব। ছোটদের জন্য, তোমাদের জন্য লিখেছেন তিনি জিন্নেপুর, সঞ্চয়ন, এগুলো কিন্তু কাব্যগ্রন্থ। পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়াবে মাসি পিসি, নাটক লিখেছেন পুতুলের বিয়ে। আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইনে সার্চ দিয়ে কবি কাজী নজরুল ইসলামের এই সমস্ত বইগুলো বের করবে এবং পড়বে। যত তাকে পড়বে তত বেশি তোমরা তাকে জানবে এবং নিজেরা অনুপ্রাণিত হবে। বই পড়লে কি হয়? জ্ঞানে সমৃদ্ধ হয়, মানুষের ভিতরে স্বপ্ন জাগে, অনুপ্রেরণা জাগে। তোমরা অনলাইনে সার্চ দিয়ে কবির কবিতা, কাব্যগ্রন্থ, নাটক বের করে তোমরা এগুলোর উপরে একটু চর্চা করবে, তোমরা অনেক বেশি সমৃদ্ধ হবে, এটাই আমার আশাবাদ। তো আমরা এই কবিতাটা আজকে একটু পড়ি। কবিতাটার নাম হচ্ছে কুলি মজুর। কুলি মজুর মানে হচ্ছে শ্রমজীবী মানুষ। কুলিরা অন্যের বোঝা বয়। মজুর, এই যে আমাদের পৃথিবীতে আজকে এত সভ্যতা, এই এত সভ্যতার নিদর্শন, দালান কোঠা, রাস্তাঘাট, ঘর বাড়ি,
তারপর কলকারখানা, চারপাশে আমাদের সভ্যতার হাজারো নিদর্শন এরকম তো ছিল না। তো এত এত সভ্যতা আমাদের কে দান করেছে, কে শ্রম দিয়েছে? এই যে এত বড় দালান কোঠা কে তৈরি করে? হ্যাঁ, তোমরা দেখতে পাও তোমাদের আশেপাশে যে দালান কোঠায় সারাদিন পরিশ্রম করে যাচ্ছে কারা? শ্রমজীবী মানুষ, শ্রমিক, তাদেরকেই বলা হয় মজুর। কুলি মজুর মানে শ্রমজীবী, যারা আমাদের সভ্যতার বিরাট অংশ। তারা ছাড়া আমাদের এই সভ্যতার কথা আমরা চিন্তাই করতে পারি না। আমাদের রাস্তাঘাট কারা পরিষ্কার করে? তারা যদি একদিন কাজ না করে আমাদের রাস্তাঘাট আমরা চলাচল করতে পারবো না। তো প্রত্যেকেরই অবদান আছে। প্রত্যেকটা শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে, গ্রামের বিনিময়ে আমাদের এই সভ্য জীবন। আসো আমরা আজকে থেকে তাদেরকে পরম শ্রদ্ধা করে দেখি, তাদের সাথে ভালো ব্যবহার করি, আমরা শ্রমজীবী মানুষকে ভালোবাসতে শিখি, তাদের কষ্টকে আমরা অনুধাবন করব, তাদের শ্রমকে আমরা শ্রদ্ধা করব। এটাই হোক আমাদের সংকল্প, শপথ, যে আমরা শ্রমজীবী মানুষকে শ্রদ্ধা করব, সম্মান করব। প্রত্যেকটা শ্রম গুরুত্বপূর্ণ, এই কথাটি মনে রাখবে। তো কুলি মজুর কবিতাটি একটু পড়ে দেখি। আশা করি তোমরা অনেকবার পড়েছ, বারবারই পড়তে হবে। একটা পাঠ্য বিষয় আমরা বারবার পড়ে যাব, তাই তো? কুলি মজুর, কাজী নজরুল ইসলাম। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ পেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দদিসির হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চলিল তাহাতে, কুলিরা পড়িল তলে। এই যে শ্রমজীবী মানুষ রাত দিন শ্রম দিয়ে যাচ্ছে আমাদের আরাম আয়েশের জন্য, তো কাজী নজরুল ইসলাম একটি গল্পর মতো করে কবিতাটি লিখেছেন। তিনি দেখতে পেলেন বাবু সাহেব কুলিকে ফেলে দিল নিচে। এটি দেখে তার চোখে জল এলো। তিনি প্রশ্ন করছেন, এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল? দুর্বল কি শুধু জগতে জুড়িয়া মার খেয়ে যাবে? যে দদিসির হাট দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চলিল তাহাতে, কুলিরা পড়িল তলে। দদিসি হচ্ছেন প্রাচীন ভারতের পুরাণে উল্লেখিত একজন মুনি ঋষি, যারা জ্ঞান সাধনা করেন মানবের কল্যাণে। তো আমাদের এই কুলি মজুরকে কাজী নজরুল ইসলাম এই দদিসি বা মুনির সাথে তুলনা করেছেন, যিনি একজন জ্ঞান সাধক, পরোপকারে নিজেরকে আত্মত্যাগ করেছেন, ত্যাগী একজন মুনি, যিনি পরের কল্যাণে নিবেদিত। কুলি মজুর যেমন পরের জন্য নিবেদিত, সেই রকম। তো তারই সাথে কুলি মজুরকে তুলনা করেছেন। বাষ্প সকট হচ্ছে গাড়ি, যেটা বাষ্প দ্বারা পরিচালিত। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। এই যে তারা সভ্যতা নির্মাণ করে দেয়, আমরা তাতে ভোগ করি, কিন্তু কুলি মজুর নিচে পড়ে থাকে। বেতন দিয়েছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। বাবু সাহেবদের উদ্দেশ্য করে বলছে, কত টাকা বেতন দিয়েছ তাদের? কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় প্রেরী বল? রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে। প্রশ্ন করছে, তুমি কত পয়সা দিয়েছ, তার বিনিময়ে কতটা তুমি নিয়েছ? যারা বাবু সাহেব বলে সমাজের উচ্চ শ্রেণীকে
শাসক শ্রেণীকে কবি নির্দেশ করছেন। তাদের প্রতি কবির প্রশ্ন, তুমি কত পয়সা দিয়ে তাদের কাছ থেকে কতটা লাভবান হয়েছ? রেলপথে চলে বাষ্প শকট, দেশ চেয়ে গেল কলে। কলে মানে কলকারখানা। দেশে এত, এই যে রেলগাড়ি, তারপর হচ্ছে মোটর, সাগরের জাহাজ, এত এত যানবাহন, এত এত সভ্যতা, এত এত কলকারখানা কে তৈরি করেছে? বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার কোণে রাঙ্গা? তুমি যে অট্টালিকায় থাকো, বড় বিল্ডিং ভবনে থাকো, এটা কার দান? কে তৈরি করে দিয়েছে? খুলে খুলে দেখো, চোখ থেকে পর্দা সরিয়ে তুমি দেখো, তোমার চোখের সামনে যে অসভ্যতার পর্দা ঝুলিয়ে রেখেছ, সেটি খুলে তুমি দেখো যে তোমার ভবনে কার কোণে রাঙ্গা, মানে কার শ্রমের বিনিময়ে তুমি এই অট্টালিকায় বসবাস করছো। প্রতি ইঁটে আছে লেখা, সে কথা প্রতি ইঁটে লেখা আছে। কি কথা? ওই যে শ্রমিকের অবদান, শ্রমিকের রক্তে রাঙ্গা। তোমরা জানো যে বড় বড় ভবন তৈরি করতে গিয়ে রাত দিন পরিশ্রম করে এমন শ্রমিক উঁচু ভবন থেকে পড়ে মারাও যাচ্ছে। একটা শ্রমিক মারা যাওয়া মানে তার পরিবার কত বিপর্যয়ের সম্মুখীন তুমি জানো না তো। কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকা মানে। তুমি স্বীকার করছো না এইসব অবদান, তাদের শ্রমের কথা তুমি ভুলে যাচ্ছ। তুমি মানে যারা শোষক, যারা শোষণ করছে, গরিবের উপর অত্যাচার করছে, তাদের উদ্দেশ্যে কবির এইসব কথা। যে তুমি তো জানো না, এই শহরের প্রতি ধূলিকণা জানে, এই পথ, এই জাহাজ, শকট, অট্টালিকা সেই কথা জানে। কি কথা জানে? শ্রমিক কতটা শ্রম দিয়েছে। তারপর কবি কবিতার আরেকটি অনুচ্ছেদে একটা আশাবাদ ব্যক্ত করেছেন। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। এবার শুভদিন আসছে, এবার তুমি ঋণী, তুমি মানে শোষক শ্রেণী, ঋণ বেড়ে যাচ্ছে। আমরা যে তাদের শ্রমের বিনিময়ে আমরা যারা শোষক শ্রেণী ভোগ করছে, তারা ঋণে আক্রান্ত হচ্ছে, ঋণ বেড়ে যাচ্ছে, এবার শোধ করতে হবে। মানুষ যতটুকু ভোগ করে ততই ঋণী হয়, যত বেশি ভোগ করে ততই বেশি পরের কাছে ঋণী হয়। কারণ তার ওই ভোগ্য বস্তুর উপরে পরের শ্রমের বিষয়টি থাকে। অন্যের শ্রম ভোগ করলে তাকে ঋণী হইতেই হবে। হাতুড়ি শাবলে গাইতি চালায়ে, ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড়ে কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি। তোমাকে সেবা করতে, তোমার সেবা দান করতেই তারা আজকে এত জীর্ণ শীর্ণ, তাদের হাড় ভাঙা খাটুনি, তারাই মুটে, তারাই মজুর, তারাই কুলি। তাদের এই জীর্ণ শীর্ণ অবস্থাটা কেন? তোমাকে সেবা দান করতে গিয়ে। হাতুড়ি শাবল গাইতি চালায়ে, ভাঙিল যারা পাহাড়। হাতুড়ি শাবল এগুলো হচ্ছে যন্ত্র। গাইতিটা কেমন দেখতে? এরকম দুপাশে তীক্ষ্ণ ধার, যেটা দিয়া ঠুকে ঠুকে পাহাড় কাটা হয়, গাইতি। শাবল সেটিও লোহার একটা অস্ত্র, যেটি দিয়ে কঠিন জায়গায় ইট খোঁড়া, ইট ভাঙ্গা, ইটের দেয়াল ভাঙ্গা, এই সমস্ত কাজ করা হয়। হাতুড়ি তো হাতুড়ি ঠুকঠুক করে যে পেরেক ঠুকি দেয়ালে হাতুড়ি দিয়ে, হ্যাঁ, এই সমস্ত হচ্ছে এই কুলি মজুর মোটের শ্রমজীবী মানুষের হাতিয়ার। এগুলি দিয়ে তারা পাহাড় ভাঙে, তারা দালান কোঠা নির্মাণ করে। তো তারা আমাদের সেবা করতে গিয়ে, সভ্য মানুষের সেবা করতে গিয়ে, সভ্যতা দান করতে গিয়ে, পৃথিবীকে সভ্য করতে গিয়ে তাদের এত কষ্টের শ্রম তারা দিচ্ছে। আমরা অবহেলা করে তাদেরকে বলি মজুর, মুটে, কুলি। হ্যাঁ,
আমরা তাদেরকে অবহেলার চোখে যারা দেখি, আমরা আর তাদেরকে অবহেলার চোখে দেখব না। আমাদের যত আমরা ভোগ করছি সবে অন্যের অবদান। আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে আরামায়েশে থাকি, আমরা যা কিছু করছি, যা কিছু ভোগ করছি, এই যে খাবার কারা উৎপন্ন করে? কৃষক শ্রেণী, বিরাট একটা শ্রেণী যারা কৃষিকাজ, রাত দিন পরিশ্রম করে কৃষিকাজ করে আমাদের জন্য খাবারের যোগান দিয়ে যাচ্ছেন। তোমার এই বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তোমাকে বহন করতে যারা গায়ে ধুলি মাখালো, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তারাই হচ্ছে দেবতা তুল্য, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। কারণ মানুষের কাজই হচ্ছে অন্যের জন্য শ্রম নিবেদন করা, নিজেকে অন্যের সুখের জন্য নিবেদন করাই হচ্ছে প্রকৃত মনুষ্যত্ব। তো তারাই যেহেতু অন্যের, আমাদের ভোগের জন্য, আমাদের সেবার জন্য নিজের অঙ্গে ধুলি মাখায়, রাত দিন পরিশ্রম করে, তারাই তো প্রকৃত মানুষ। কারণ মনুষ্যত্বের আসল উদ্দেশ্যটা তারাই পালন করছে। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাদের বুকের উপরে পা রেখে এই সভ্যতা উত্থিত হচ্ছে, সভ্যতার উত্থান ঘটছে। মানে পৃথিবীটা সভ্য হচ্ছে তাদের এই শ্রমের বিনিময়ে। দেখো, এই কবিতাটি আমার ভীষণ প্রিয়। শ্রমজীবী মানুষের জন্য কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত কুলি মজুর কবিতাটি আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। শ্রমজীবী মানুষকে আমরা শ্রদ্ধা করব, এটাই আমাদের আজকে অঙ্গীকার। তো কুলি মজুর কবিতার মূল বক্তব্য আশা করি তোমরা বুঝতে পেরেছ। কুলি মজুর কবিতাটি কবির সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এটি তোমাদের জন্য ছোট করে দেয়া হয়েছে। এই কবিতাটি আরো অনেক বড়, তোমাদের জন্য লেখা আছে, নিচে লেখা আছে সংক্ষিপ্ত। তা আমরা আরেকটা ক্লাস নেব কুলি মজুরের উপরে। আমি আরেকটি ক্লাস নেব, আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানলাম, আর তার বিখ্যাত কুলি মজুর কবিতাটি আমরা পাঠ করলাম। আমরা কবিতাটি মর্ম উপলব্ধি করতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এখানেই আমার ক্লাসের সমাপ্তি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।